আহ, একটি মাসালা আসছে, যারা ঋণগ্রস্ত আছে তারা কোরবানি দিতে পারবে কি? যারা বাকি করে পশু ক্রয় করে কোরবানি দেয় তাদের কোরবানি হবে কি? এটা তো আরেকটা জটিল মাসালা। যে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ যার আছে, যদি বিত্তশালী হয়, দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার কারবার করছে, 50 লাখ টাকার কারবার, 30 লাখ টাকার কারবার করছে, এর মধ্যে 10 লাখ টাকা ঋণ আছে কিংবা 20 লাখ টাকা ঋণ আছে, আর 5 লাখ টাকা তার হাতে ব্যবসা বাণিজ্যের সাথে আছে, অর্থাৎ তার চলমান অবস্থা ভালো আছে। আর এই 3 দিনের মধ্যে যদি তার এই চলমান অবস্থার মধ্যে দিয়ে নিসাব পরিমাণের অর্থ যদি তার কাছে মজুদ হয়, তাহলে সে কুরবানি করতে পারবে, কুরবানি দিতে পারবে। ঋণ যদিও তার কাছে থাকে, তবু সে কুরবানি করতে পারবে। আর যারা বাকিতে পশু ক্রয় করে নেয়, এতে হলো একটা জটিল বিষয়। মনে করেন যে একজন ব্যক্তি একটা গরু করছে, একটা গরু পালছে, ষাট গরু পালছে, একটা গরুর দাম ধরছে 1,20,000 টাকা। এখন 7 জন মিলে হোক আর 5 জন মিলে হোক, তা বললো যে আমাদেরকে তোমার গরুটা দাও, আমরা 1,20,000 টাকা তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু এখন হাতে টাকা নাই, আমরা কোরবানি করি, তারপরে তোমাকে আমরা টাকাগুলো কোরবানির পরে ধীরে ধীরে দিয়ে দেব। এই যে ধোকা দিয়ে তার কাছ থেকে যে বাকিতে নিয়ে আসা হলো, নিয়ে এসে তো আনন্দের সাথে আপনি কোরবানি করলেন, আপনারা খাওয়া দাওয়া ঠিকই করলেন আত্মীয় স্বজন নিয়ে, আর যেই ব্যক্তির কাছ থেকে গরুটা নিয়ে আসেন ও খালি ইয়া নাফসি করছে, আল্লাহ টাকা যে কবে পাবো, আল্লাহ টাকা যে কবে পাবো, দিবে কি দিবে না। একজনকে যা বললো যে ভাই টাকা করে ব্যবস্থা করো, আরে তোমার টাকা দিয়ে তো আমরা ইবাদতের কাজেই লাগাইছি, কুরবানি ভালো শুভ কাজ করছি তোমার পশু দিয়ে, আমরা তার মাইরি খাইনি, কয়দিনের মধ্যে তোমাদের টাকা দিয়ে দিচ্ছি, সব টাকাগুলো উঠায় নিচ্ছে। এই ভাওতাবাজিটা একটা ধোকাবাজি। এই ধোকাবাজি করে যদি কোরবানি করা যায়, কোরবানির সওয়াবের আশা করা যাবে না। তাহলে কোরবানি করতে হবে খালেস নিয়তে, কোনো সন্দেহ থাকা যাবে না, আবার কোনো ব্যতিক্রম কোনো চালাকিও থাকা যাবে না। আপনার টাকা নাই, আপনি কোরবানি দিবেন না, একজন মানুষকে বিপদে ফেলানোর জন্য কোরবানি দিবেন, এই কোরবানি কোনো যোগ্য রাখে না। এই জন্য বাকিতে কোরবানি করার দরকার নাই। আপনি পারলে পরে আপনি যদি বোঝেন যে আমি আগামী মাসের মধ্যে 20,000 টাকা আমি আমার সংসার থেকে বের করতে পারবো, তাহলে 1 মাসের সময় নিয়ে একজনের কাছ থেকে কর্ত নিতে পারেন যে আমি কোরবানি করব 1 মাস, আজকে 1 তারিখ, আগামী 1 তারিখ, অথবা আজকে 10 তারিখ, আগামী 10 তারিখে বেতন তুলে আমি আপনাকে টাকা পরিশোধ করব। ওয়াদাবদ্ধ হয়ে আপনি 20,000 টাকা একজনের কাছ থেকে ঋণ করে নিয়ে এসে কোরবানি করতে পারবেন। এই ঋণের টাকা আবার ওই আগামী 10 তারিখে আপনার যা শোধ করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে, এভাবে আপনি কোরবানি করতে পারবেন। কিন্তু পশু নিয়ে এসে কুরবানি করবেন আর তাকে টাকার জন্য অবস্থা করবেন, আপনারও নিয়তের মধ্যে সমস্যা হবে, ওনারও নিয়তের মধ্যে শান্তি পাবে না, মনের মধ্যে শান্তি পাবে না। এই জন্য কোরবানি ওর বেচাও ঠিক হবে না, আপনাদের ক্রয় করাও ঠিক হবে না। এই জিনিসের মধ্যে বেচা কিনে ঠিক নাই, অন্য কোরবানি সহি হবে কিনা। আমরা এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন সবাই।